আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন মালয়েশিয়ান প্রবাসীরা অবৈধ থেকে বৈধ হওয়ার জন্য আবেদন জানাচ্ছে। গতকালকে আমি যে একটা ভিডিও আপলোড করেছি কলিং ভিসা নিয়ে, এটা মালয়েশিয়া বা বাংলাদেশের দৈনিক জনকণ্ঠ মেবি একটি পত্রিকা থেকে আমি কালেকশন করেছি এবং স্ক্রিনও দিয়ে দিয়েছিলাম। সেই ভিডিও পাওয়ার পর আপনারা অনেকেই নিরাশ হয়ে গেছেন, ঘাবড়ে গিয়েছেন। এত পরিমাণে মেসেজ করতেছেন, ভাই আমরা কলিং ভিসা তো চাচ্ছি না, আমরা বৈধকরণ চাচ্ছি। ভাই এটা কারো হাতের কাজ না, বা এটা আমরা ইচ্ছা করলে আপনাকে বৈধকরণটা দিতে পারি না। আমরা হয়তো বা প্রচার প্রচারণা চালাইতে পারি আপনাদের মাধ্যমে। আপনারা আপনাদের ফেসবুক থেকে যেরকম প্রচুর পরিমাণে এখন দেখি পোস্ট করতেছেন যে মালয়েশিয়াতে অবৈধ প্রবাসীদের বৈধতা চাই। আমরাও বলি মালয়েশিয়াতে অবৈধ প্রবাসীদের বৈধতার গ্রহণযোগ্যতা সবার আগে দেওয়া হবে। কারণ এই সকল প্রবাসীর এক্সপার্ট দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়াতে অবস্থান করতেছে, বিভিন্ন ভিসা জটিলতার জন্য তারা ভিসা করতে পারে না। এই সকল রিজন দেখিয়ে সর্বপ্রথম মালয়েশিয়াতে অবৈধ প্রবাসীদেরকে বৈধ করার একটা সুযোগ দিই। কিন্তু ব্যাপারটা এরকমও না যে মালয়েশিয়াতে মে মাসের সেকেন্ড উইকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস আসার পরেই সে কলিংকে ওপেন করে ফেলবে, বা সে এসে অবৈধ প্রবাসীদেরকে বৈধতা গ্রহণ করাবে, বা জেলে যারা আছে তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে সকলকে দেশে পাঠাবে। সে সকল ব্যাপারে আশা করি উত্থাপন করিবে, উপস্থাপনা করিবে। সেখানে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন রাজনৈতিক লোক থাকবে এবং তারা এটাকে নোট করবে। পরবর্তীতে তারা যাচাই বাছাই করে দেখবে আসলে কোনটা পসিবল, বা বাংলাদেশের সাথে কলিং ভিসাটা সম্ভব কিনা, বা অবৈধ প্রবাসীদের বৈধতা দেওয়া সম্ভব কিনা, বা জেলে যারা আটকা পড়ে আছে তাদেরকে ছাড়ানো সম্ভব কিনা, বা অপারেন্সি সম্পর্কে বিভিন্ন জটিলতাগুলো তারা অবজারভেশন করবে। তার পরবর্তীতে ফাইনাল একটা রেজাল্ট আসবে। দেন এখন অবৈধ থেকে বৈধকরণের ব্যাপারটা, এটা মালয়েশিয়াতে আসার পরে ডাক্তার ইউনূস সাহেব সেটা ব্যাপারে উপস্থাপনা করতে পারে এবং সেই রিজন দেখাতে পারে কেন তারা আনডকুমেন্টেড হয়েছে। যেমন নাইজের একটা ভিসা, সেটা এখন অনেকে 8 নাম্বার 9 নাম্বার লাগাইতে পারেনি, 6 নাম্বার 7 নাম্বার পরে শেষ হয়েছে। দেন 2017-18 কলিং যারা এসেছে, কোম্পানি ব্যাংক হয়েছে, ওই প্রবাসীরা অবৈধ হয়েছে। রিসেন্টলি কলিং ভিসাতে এসেছে, বিভিন্ন প্রতারণা চক্র পরে তারা অবৈধ হয়েছে। এই যে যে কিছু বিষয় এবং 6P যেটা আমরা দেখেছি 2012-13 সালে, সেটা এখন অলরেডি শেষ। ওই সকল প্রবাসীদের 13 নম্বর ভিসা শেষ, তারা এক্সপার্ট মানুষের সাথে থাকতে চাচ্ছে, তাদের এইজ আছে, এখনো বয়স আছে। এই সকল রিজন ধরে অবশ্যই মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন, মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় বলেন, এই সকল স্থানে যখন তারা একটা উত্থাপন করবে ব্যাপারগুলো, তখন এই সকল বিষয়গুলো যদি তারা বলে, অবশ্যই মালয়েশিয়াতে এটা আমলে নেবে। এমনও কিছু বিষয় আছে মালয়েশিয়া অবস্থানে বাংলাদেশ হাই কমিশনার, আমরা দীর্ঘদিন আগেও কয়েকবার গেছি। আর সেখানে যখন আমরা একটা বিষয় উত্থাপন করি, তখন হাই কমিশনাররা এরকম ভাবে বলে যে তারা এই বিষয়ে জানেই না, এই বিষয়ে তারা কখনো শুনেই নি। তাহলে বুঝতে পারি যে আসলে আমরা দরজার বাহিরে থেকে অনেক কিছুই বলি, কিন্তু সেটা ঘরের মধ্যে পৌঁছায় না, মানে গন্তব্যস্থানে যায় না। যার জন্য প্রত্যেকটা প্রবাসীকে বলবো, আপনারা আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে বলেন অবৈধ প্রবাসীদের বৈধতা চাই। যাতে মালয়েশিয়া অবস্থানত বাংলাদেশ হাই কমিশনার থেকে শুরু করে বাংলাদেশ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সাহেব মালয়েশিয়াতে আসার পরে যাতে এই ব্যাপারটা স্থাপন করে। গতকালকে কলিং ভিসার যে আপডেটটা দিয়েছে, এটা কিন্তু দৈনিক জনকণ্ঠে, আমি আবার বলি, এইটা যে লিগেল বা সত্য ব্যাপারটা এরকম না। আমরা বিভিন্ন পত্রিকা দেখেছি বাংলাদেশের, বিভিন্ন পত্রিকার মধ্যে বিভিন্ন ভাবে উত্থাপন করেছে, কেউ বলতেছে খুলবে না, কেউ বলতেছে খুলবে। তো আমরা গতকালকে যেটা পেয়েছি সেটি আপনাদের সাথে শেয়ার করেছি। লিডার সবার কিছুই নেই, হতাশ সবার কিছুই নেই। মালয়েশিয়াতে যারা অবস্থান করতেছে, আমি সবসময় বলি 70% কর্মী হচ্ছে মালয়েশিয়াতে আনডকুমেন্টেড থেকে থেকে পরবর্তীতে তারা বৈধকরণ গ্রহণ করেছে। তো আপনারা একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ আপনাদের মনের আশাটা হয়তো পূরণ হতে পারে। রিসেন্টলি না হলেও পরবর্তীতে হবে। কিন্তু এই মুহূর্তে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে অপারেশন দিচ্ছে। সর্বপ্রথম নিজেকে সেফ রাখার জন্য একটি সেফ জোনের মধ্যে থেকে কাজ করার পরিকল্পনা করেন, সেফে থাকার চেষ্টা করেন, সেই ক্ষেত্রে বেটার হবে। আর মালয়েশিয়াতে সাধারণ ক্ষমা ঘোষণা 500 টাকা জরিমানা দিয়ে দেশে যাওয়ার সুযোগ আবার দেবে কিনা, এটা আমরা বিভিন্ন এজেন্সিদের কাছ থেকে শুনতে পাচ্ছি যে দেবে, দেওয়ার সম্ভাবনা রয়েছে, বাট দিলে আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা কখনোই কোনো বিষয়গুলো অ্যাডভান্স উপস্থাপনা করি না, কারণ যতক্ষণ না পর্যন্ত সরকারিভাবে কোনো নোটিশ আমরা না পাই। যাই হোক, আমরা সকল সুবিধা বা সুসংবাদের জন্য অপেক্ষাতে থাকি। সকলে ভালো থাকবে, নিরাপদে থাকবেন। এবং প্রচুর পরিমাণ অনেকে কমেন্ট করেছেন, ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবো আগামীকালকে একটা লাইভ করার জন্য অথবা কিছু কমেন্টের উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।